আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই সুস্থ আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর 9.2 এর ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত একটি সৃজনশীল সমাধান করে দেখানোর চেষ্টা করছি, যেটা গত লেকচারে আমরা শিখেছি যে ত্রিকোণমিতিক অনুপাতের যে নির্দিষ্ট কোণ সমূহের মান সেটা কিভাবে টেকনিক্যালি আমরা মনে রাখতে পারবো। আশা করছি সবাই বুঝতে পারবে। এখানে একটা সৃজনশীলে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এটি একটি সমকোণী ত্রিভুজ যেখানে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1/√3। নাম্বার কতে বলা হয়েছে এসি বাহুর দৈর্ঘ্য কত। নাম্বার খতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার জন্য। নাম্বার গতে বলা হয়েছে কোণে ইকুয়াল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থিটা হলে, অর্থাৎ যদি থিটাকে আমরা ভূমি সংলগ্ন কোণ হিসেবে বিবেচনা করি তাহলে সেই কোণের নাম দিতে হবে এ, এবং অপর যে কোণটা থেকে যাবে অর্থাৎ লম্ব সংলগ্ন যে কোণটা থাকবে সেটার নাম দিতে হবে সি, যার মান হবে এক্স প্লাস ওয়াই। হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। এখন আমরা এটা সমাধান করার চেষ্টা করছি। নাম্বার ক, যেহেতু কতে বলা হয়েছে যে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে এসি বাহু রয়েছে সেই বাহুর মান বের করতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে, যা কিছু দেওয়া আছে আমরা লিখে ফেলি। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ কোণ বি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, আর ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1/√3। আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো এই উপাত্ত অনুসারে। এই সমকোণী ত্রিভুজে বলা হয়েছে না বি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণ হলে এটা না বি এর মান হবে। আর আমরা গ থেকে জেনেছি যদি আমরা এটাকে থিটা কোণ ধরি, ভূমি সংলগ্ন কোণটাকে, তাহলে এই কোণের নাম হয়ে যাবে এ এবং এই কোণের নাম হয়ে যাবে সি। এখন এই উপাত্ত অনুসারে ট্যান থিটা ইকুয়াল 1/√3, অর্থাৎ ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি। এখন আমাকে যে অতিভুজটা রয়েছে এসি, এই এসি এর মান বের করতে বলা হয়েছে। এখন সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সুতরাং এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে এ বি এর মান হচ্ছে √3 তার হোল স্কোয়ার প্লাস বিসি এর মান হচ্ছে 1 তার হোল স্কোয়ার ইকুয়াল 3 + 1, দ্যাট মিনস 4। সুতরাং এসি ইকুয়াল হচ্ছে স্কোয়ার এখান থেকে সরালে 4 এর ওপর রুট হয়ে যাবে, দ্যাট মিনস 2। তাহলে অতিভুজের মান আসলে হচ্ছে 2 একক। আশা করছি সবাই বুঝতে পেরেছ। নাম্বার খতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার জন্য। এখন যদি আমরা যে উপাত্তের মাঝে যে ট্যান থিটার মান দেওয়া আছে সেখান থেকে যদি আমরা থিটার মান বের করে ফেলি এবং সেই মানটা যদি লেফট হ্যান্ড সাইডে বসাই তাহলে আমরা ইজিলি এটা সমাধান করতে পারবো। দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1/√3, বা ট্যান থিটা ইকুয়াল আমরা জানি 1/√3 মানে হচ্ছে 10 ডিগ্রির মান। আমরা গতকাল ছকের মাঝে শিখেছি উভয় পক্ষ থেকে ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থিটা ইকুয়াল আসবে 130 ডিগ্রি, অর্থাৎ উভয় পক্ষ থেকে ত্রিকোণমিতিক অনুপাত সমান হয়ে গেছে, একই হয়ে গেছে, আমরা বাদ দিয়ে দিয়েছি। লেফট হ্যান্ড সাইড সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। এখন কোসেক স্কোয়ার থিটার মান আমরা পেয়েছি 30 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 30 ডিগ্রি কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। এখন আমরা এই মানগুলো বসাবো, অর্থাৎ কোসেক 30 ডিগ্রির মান আমরা জানি 2, কোসেকের উপর স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার হবে, এখানে কিউব থাকলে আমরা কিউব দিতাম, পাওয়ার 4 থাকলে 4। একইভাবে সেক 30 মান আমরা জানি হচ্ছে 2/√3। আমরা মান বসালাম, উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব, এখানেও তাই, মাঝখানে প্লাস চিহ্ন 2/√3 তার হোল স্কোয়ার
এখানে ক্যালকুলেশন করলে 4 মাইনাস 4/3, 4 প্লাস 4/3। এখন এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 8/3, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 16/3। এখন আমাদের কাজ হচ্ছে ওপরের অংশকে ঠিক রাখলাম, নিচের অংশকে উল্টিয়ে দিলাম, তাহলে কাটাকাটি করলে হাফ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আমরা গ নাম্বার সমাধান করার চেষ্টা করব। নাম্বার গতে বলেছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেয়া আছে কি কি, দেওয়া আছে হচ্ছে কোন এ সমান এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থিটা, আর থিটার মান আমরা বের করেছি নাম্বার খতে, থিটা সমান 30 ডিগ্রি। সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 30 ডিগ্রি। আর কোন বি সমান দেয়া ছিল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সি আমরা জানি সি সমান তাহলে কি ছিল, সি সমান ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সি। তার মানে সি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে। এটা হচ্ছে কোন সি, কোন সি ইকুয়াল এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তারপর 90 ডিগ্রি থেকে আমরা বাদ দিলে এটা পেয়ে যাব। সুতরাং আর এখানে 90 ডিগ্রি মাইনাস থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এক্স মাইনাস ওয়াই পেয়েছি 30 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই সমান পেয়েছি হচ্ছে 60 ডিগ্রি। এটাকে আমরা দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। আশা করছি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা যদি 1 এবং 2 যোগ করে ফেলি, 1 এবং 2 যদি যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই হবে হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 30 ডিগ্রি। এখন এটা যোগ করলে প্লাস আর মাইনাস ওয়াই কাটা যাবে, এখানে থাকবে 2x ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে x ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। এখন এই x এর মান যদি আমরা 2-এ বসাই, 2-এ x এর মান বসাই, 1-এ বসালেও হবে, অথবা 2টা ইকুয়েশন আবার যোগ বিয়োগ করলেও হয়ে যাবে। x প্লাস ওয়াই ইকুয়াল ছিল হচ্ছে 60 ডিগ্রি, x এর মান আমরা পেয়েছি 45 ডিগ্রি, প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, ওয়াই ইকুয়াল 15 ডিগ্রি। সুতরাং এক্স এর মান পেয়েছি আমরা 45 ডিগ্রি এবং ওয়াই এর মান পেয়েছি 15 ডিগ্রি। আশা করছি সবাই বুঝতে পেরেছ। তুমি তোমার বইয়ের অনুশীলনীর এই সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে বা সৃজনশীল রয়েছে সেগুলো বাসায় সমাধান করে ফেলবে।